দুনিয়ার মুসলমান বলতেছিলাম এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে। রব্বে করিম, সেই দেশে যাওয়ার আগে আমাদের ঈমানটাকে মজবুত করে দিও। খোদা রব্বে করিম, ও যুবক বাবারা শোনে না, এই এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মৃত্যুর কথা বলতে গেলে মনে পড়ে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করেন 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, ও মুসলমান, এই মতো 70টা মুসলমানের চাইতে কঠিন শাস্তির চাইতে মুসলমান এর চাইতে আরো যন্ত্রণা বেশি হয়। এ মুসলমান, আমরা যারা মরণকালে পায়খানা করে দিই গো, মরণকালে প্রস্রাব করে দিই, মরণের সময় অনেকের জিহ্বাটা বড় হয়ে যায়, অনেকের মরণের সময় মুসলমান আমার বাবারা 14টি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ আমাদের এমন মরণ দিও যে মরণের কালেমা পড়তে পড়তে মরতে পারি। ধরে ধরে বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান শোনো, এই পৃথিবীটা থাকার জায়গা নয়, একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। আমরা যেহেতু সৃষ্টি, এই দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা না রে বাবা। কুরআনুল কারীমের মধ্যে এই মরণের ওয়াজ কোনো আপলোড ওয়াজ হয় না। ওরে মুসলমান, কোরআনের সমস্ত আয়াত স্বীকার করতে পারেন, একটা আয়াত স্বীকার করার মতো ক্ষমতা নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ও মুসলমান, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পালাবি কোথায়? পালানোর জায়গা নাই রে, পালানোর কোন পথ নাই। মালাকুল মউত থেকে, মরণ থেকে পালানোর কোন পথ নাই। আল্লাহ, ও আমার আল্লাহ, ওই মরণটা আমাদের সবাই সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। কিন্তু মহব্বতের সঙ্গে জিকির কর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর। তুমি কাউকে বানাইলা নবী আল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ। ওরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান মোগার মনের বেদনা আয় বুঝাইলে কেউ বোঝে না। অগো শোনাইলে কেউ শোনেন না, বলো শোনাইলে কেউ। ওগো শোনেন শাহে মদিনা, লা ইলাহা জোরে লা ইলাহা
ভালোবেসে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর এ দুনিয়ার মুসলমান এর কত মানুষের জানাজা পড়লা গো, কত মানুষের দাফন করলা, জীবনে কত মানুষের কাফন পরাইলা। ও যুবক বাবারা শুনে নাও, বুড়া হয়ে মরবা এমন কোন গ্যারান্টি নাই, যুবক কালে মরবা এমন কোন গ্যারান্টি নাই। কত মানুষ মায়ের গর্ভে থেকে মারা যায়, কত সন্তান মাকে এতিম বানাইয়া এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়, কত বাবা ফাঁকি দিয়ে চলে যায় রে যুবক। ও যুবক, কত মানুষ লাশ খানার কফিনে পায়া গেছে। গতকালকে মুসলমান শুনে নাও, চিটাগাঙ্গের এক ভাই মুসলমান শফিকুর রহমান সাহেব নামে একজন আসে, বিবির লগে কথা বলিয়া ওরে মিডিয়ার মধ্যে দেখলাম রে মুসলমান বিবির লগে কথা বলেছে, মার লগে কথা বলেছে, ভাইয়ের লগে কথা বলেছে। কথা বলিয়া সবার সঙ্গে কথা বলার পর ও মুসলমান নিজের কলিজার টুকরা সন্তান, একমাত্র সন্তান, সন্তানের সঙ্গে কথা বলতে বলতে মুসলমান এই পাশে বাবা সন্তানের প্রতি যখন তাকে কথা বলতে যায়, ওখানে একটা নিঃশ্বাস জোরে দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লাশটা আনার জন্য মা দাবি করেছে, বাবাই দাবি করেছে, কোম্পানির কাছে দাবি করেছে। আজকে হাজার হাজার লাখ বাংলাদেশে কপিনি করে আসে, তারাও তো গিয়েছিল ব্যবসা বাণিজ্য করার জন্য, বিদেশে টাকা কামানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কি মহিমা! ও যুবক, সন্তানের লাশ কপিনি করিয়া বিমান বন্দরে হাজির হয়ে গেছে যুবক। এই জন্য অনুরোধ করব, সদা সর্বদাই মরণের চিন্তা করতে হবে। রাসূল বলে আলা সাবধান নিশ্চয় আলা ইন্নাহু আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় নাই আমার তাদের মৃত্যু নাই। আল্লাহর প্রিয় বান্দা যদি হইতে পারবে এই দুনিয়ার মধ্যে মরণের কোন চিন্তা নাই, ওরে মরণ তো হবেই, এর মধ্যে কোন সন্দেহ নাই। ফিরাউন নমরুদ কারণ যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি আমিও চলে যাব, এই দুনিয়ার মধ্যে থাকা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে ছেয়ে গো তোমার সবই রইল। আরো যদি বলেন যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার কালে দেখ চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে। এর দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে সবাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলা। এ দুনিয়ার মুসলমান কার জন্য দুনিয়ার সম্পদ করলা গো, কার জন্য তুমি অন্যায় করলা, কার জন্য তুমি সুদ খাও ঘুষ খাও? রহমতের নবী
মিরাজ থেকে ঘুরে এসে বললেন, আম্মা জান আয়েশা রে, আয়েশা, আমি জাহান্নামের মধ্যে দেখলাম আগুনের নদীর মধ্যে কিছু সংখ্যক মানুষেরা সাঁতার কাটে। আমার নবী বলেন, আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এদের শাস্তি কেন, এমন কি পাপ করেছিল? নবী কয়, আয়েশা রে, এই সমস্ত মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে সুদ আর ঘুষের মধ্যে জড়িত ছিল। এই দুনিয়ার মধ্যে সুদখোর এবং ঘুষখোর, ও যুবক শুনে নাও, শুনে নাও, সুদখোর এবং ঘুষখোরদের জায়গা হবে জাহান্নামের ওই আগুনের একটা নদী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সুদখোর ঘুষখোররা শোনো গো, আরে যারা সুদ খায় আর ঘুষ খায় তাদের জন্য জাহান্নামের স্তরের মধ্যে, জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আগুনের নদী। আবার মুনাফিকদের একটা জায়গা আছে জাহান্নামের মধ্যে, জায়গাটার নাম হলো উব্বুল ফুজুর। নিম্ন কাতারে একটা জায়গা, মহিলাদের আয়নে পাশের পানি যায়, পচা পানি, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে যায়। জাহান্নামী মানুষদের জন্য, জাহান্নামী মুনাফিকদের ওখানে হবে। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মা করে তারা বলবে, আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক, দিলের কান্দে লাগা শোনো গো, এই মুনাফিকদের জায়গা হবে বড় কঠিন রে। নবীজি বললেন, আর একটা জাহান্নামের ভিতরে রক্তের নদীর মধ্যে একদল সাঁতার কাটবে। আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কারা? নবী কয়, দুনিয়ার বুকে গীবত করেছিল শুধু পরনিন্দাকারী। এই দুনিয়ার মধ্যে পরনিন্দাকারী গুলো ওই কোথায় হবে? আগুনের নদীর মধ্যে সাঁতার কাটবে। আর মুসলমান পাথরকে লুকমা বানাইয়া বানাইয়া এই দুনিয়ার মধ্যে খাইবে। নবী বললেন, আর একটা শাস্তি দুনিয়ার মধ্যে আল্লাহ দান করবে। যুবক বাবারা কবর ওয়াজ করতে যায়, মরণের ওয়াজ করতে যাইয়া কোন দিকে যায় একটু লক্ষ্য করলা যুবক। নবীজি বললেন, সবচেয়ে কঠিন একটা শাস্তি হলো 3 শ্রেণীর মানুষের আযাব মরণের আগেই হয়ে যাবে। 3 শ্রেণী গুনার শাস্তি রব্বে কারীম দুনিয়া থেকে মরার আগে দিয়া দেয়। তার মধ্যে 1 নাম্বার হলো মরণের আগে বিচার হবে 3 শ্রেণী মানুষের। তাদের মধ্যে 1 নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে যারা মুসলমান, শুনে নাও, যারা নারীর সতীত্ব মিথ্যা তহমত দেয়, যারা মুসলমান মহিলা দেখলেই তো আমরা একটা মেয়ের গায়ে কাপড় নাই, হঠাৎ করে তার নিমন্তব্য করি। রাসূল বলছে সবচেয়ে কঠিন আযাবের মধ্যে পড়বে মরণের আগে হয়তো প্যারালাইসিস হবে, নাই তার স্ট্রোক করবে, নাই দুনিয়ার মধ্যে এমন কঠিন রোগ হবে মরণের আগে, এমন কঠিন রোগের মধ্যে পড়ে যাবে ওই ব্যক্তি মরণের আগে। মরার আগে এই বিচার আল্লাহ দুনিয়ার মধ্যে করে দিবে। শুনে নাও, শুনে নাও, একটা মেয়ে রাস্তা দিয়ে যায়, দেখলে আপনি বাজে মেয়ে বলে মন্তব্য করতে পারেন না। রাসূল বলছে ওই সমস্ত মানুষগুলো যারা সই নারীগুলো দেয়া জানিয়া না শুনিয়া যাদের নামে মিথ্যে তহমত দিয়েছিল, ওই নারীর সতীত্বের উপরে মিথ্যে তহমত দিয়েছিল, রব্বে করিম এই দুনিয়ার মধ্যে তাদের শাস্তি দিবে, আগে মরার আগেই তাদের শাস্তি দিয়া দিবে। 2 নাম্বার হলো যারা যে সমস্ত ভাইরা বোনের সম্পদ আত্মসাৎ করে, রাসূল বলছে তাদের আযাব এই দুনিয়ার মধ্যে আসবে। এরা পায়খানা করে নিজের পায়খানা খেয়ে মৃত্যুবরণ হবে। মুসলমান শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে ভাই হইয়া বোনের সম্পদ যারা নষ্ট করবে, বোনের সম্পদ ফাঁকি দিবে গো, বোনের হক যারা নষ্ট করবে, রাসূল বলছে এই দুনিয়ার মধ্যে মরণের আগেই তাদের বিচার হবে। রব্বে কারীম ইন্তেকালের আগেই তাদের বিচার করে নিবে, এমন কঠিন আযাবের মধ্যে ফেলবে, এই আযাবের মধ্যে পড়ে তার জীবন বরবাদ হয়ে যাবে। 3 নাম্বার হলো, রাসূল বলছে 3 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে যারা কালো জাদু করে, যারা মানুষকে কি করে, মুসলমান কালো জাদু জানে, জাদু টুনা করে, মানুষকে ক্ষতি করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত
মানুষের বিচার হবে, মৃত্যুর আগেই তাদের বিচার করে ফেলবে দুনিয়ার মধ্যে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন এই তিন শ্রেণী মানুষের পাপ। আমার রব্বে কারীম এই তিন শ্রেণী পাপিষ্ঠ বান্দাদেরকে মরণের আগেই বিচার করে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনাদের কষ্ট হচ্ছে না মিলাদ দুরূদ শরীফ পড়তে? ক্ষুধা লাগছে? তাবারক আছে না? কিতা দিয়ে তাবারক কিতা কোথাও জিন্নি কেসের ভিতরে কিছু দেয়নি? আয় হায়, তারপরও খাইবেন, ভয় নেই। আমরা সিলেটেরা কয় সিন্নি দিব, কথা বুঝলেন? আর এই উত্তরবঙ্গের মানুষ এত কিপটা, মাহফিলে টাকা দেয় বক্তার 1 লাখ 1.5 লাখ টাকা দেয়, মাহফিলে বিমানে বক্তা নেই, জনগণের কিছু দেয় না। ওরা গরু জবাই করে আগের রাত্রে খেয়ে ফেলে। কমিটিরা মিলা গরু ছাগল জবাই করে হুজুর ঝাড়ছি, কালকে জন্মে ঝাড়ানো হয়েছে। কিতা করছিস? হুজুর এই দেখছে না, দেখ সারি সারি দেখ, এগুলো কালকে রাত ভরে খাইছি, আজকে খাইতে না। কই মানুষ জনগণের খাওয়াইতাম না, এই যাদের খাওয়াইছে এরা টাকা দেয়। মানে যারা যারা কমিটির লোক এদের জম্মের ফোনান বনায়, কথা বুঝিনি? আর আমাদের এইদিকে কিন্তু যাকে আমার ভাইয়েরা মাহফিল দিলে যে কুস্তাবারকের ব্যবস্থা যাই করুক দূরে করছে, সবাই মিলামিশে খাবো। জোরে বলেন ঠিক কি? কষ্ট পাচ্ছেন? ছেড়ে দিতে গুলো ছেড়ে দেবো, ভয় নেই। ওয়াজ তো ছেলে রাগ করছে, আমি কি তা করবো? আমি পুরন মানুষ, আপনাদের সামনে আসছি দোয়া নেওয়ার জন্য। ওয়াজ এক সময় করছি 3 ঘন্টা 2.5 ঘন্টা 2 ঘন্টা করছি, এখন বুড়া হয়ে গেছি, এখন আইতাম দোয়া নিতাম রহমত শুরু চলে যাবো। জোরে খান ঠিক না? আরো যদি বাইচে থাকি আগামীতে আইতাম আর সালাম দিয়ে চলে যাবো যদি দাওয়াত দেয়। আর যদি হুরুল আমিন ওয়াজ করতে পারে না, দাওয়াত দিতাম না, দরকার নাই। কথা বুঝিনি? কষ্ট হচ্ছে মহব্বত দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। দয়াল নবী মায়া নবী আমার জানের জান, আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাবে মান। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। লা ইলাহা এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলের কথা বলতে যাইয়া হঠাৎ আমি কবরে আলোচনা করতেছিলাম। আল্লাহ বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জয় বলো মারহাবা। এ যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, আল্লাহ হলে রব্বুল আলামিন, নবী হলে রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন আর রাহমাতাল লিল আলামিন, সেই নবীকে যারা বলে কাউ ভয় বলে, বাবা মনে রাখবেন ওয়াজ কই রাখলাম। এরপরে আমি আলোচনায় যাই, নবী কি আমরা আমার মতো?
কথা বলেন আপনার আমার মতো। নবীকে বলছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলের ভিতরে আছে আর পৃথিবীর কোন মানুষের ভিতরে এমন গুণ দেন নাই। নবী বাবা হিসেবে শ্রেষ্ঠ, ব্যবসায়ী হিসেবে শ্রেষ্ঠ, রাষ্ট্রপতি হিসেবে শ্রেষ্ঠ, নবী হিসেবে শ্রেষ্ঠ, স্বামী হিসেবে শ্রেষ্ঠ, মুসলমান পৃথিবীর মধ্যে সব দিক থেকেই শ্রেষ্ঠ। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। মারহাবা। ওয়াজ মরার দিকে রাখছি, মনে রাখবেন কই রাখলাম, কারণ আপনাদের লস হইব, কারণ ওয়াজ দুইটা দিক কইতে বলছে। চিন্তা ছিলাম একদিকে কমো, তারপরে দিয়ে আগায়। এ যুবক বাবারা আমার, শোনা না, কেমন নবী ছিল আপনার আমার মতো ছিল না গো। আমি আপনি তো কত কত মস্তানি করলাম। রাসূলের এক সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা বলেন নাম কি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ 10টা বছর হুজুরের খেদমতে ছিলেন। কয় বছর? 10 বছর। যারা বলেন কয় বছর? 10 বছর ছিল। নবীর কি ছিল? নবীর কাজের লোকে, খেদমতের লোক ছিল। যেমন আজ 4 বছর 3-4 বছর হয়েছে মেহেদী হাসান সিদ্দিকী আমার সাথে থাকে, এইরকম রাসূলুল্লাহ সফর সঙ্গী ছিলেন। কয় বছর? দীর্ঘ 10 বছর। কয় বছর? হযরত আনাস বলে নবীজিকে যারা আজকে নবীরে বলে কাউবয়, আজকে বুঝানোর জন্য বলি, একটু শুনে নেন, তারপরে আবার আলোচনা অন্যদিকে যাব। কায়ের রাজবাড়ির বাবারা, নবীর প্রেমিকেরা শোনো, নবীর প্রেমিকেরা একটু দেরের কান্দে লাগা শোনো। রাসূল বললেন, হযরত আনাস বলেন আল্লাহর কসম করে বলি, দীর্ঘ 10টা বছর আমি হুজুরের খেদমতে ছিলাম। কত ভুল করেছি। নবীজি ঠান্ডা পানি চাইলে গরম পানি দিতাম, গরম পানি চাইলে ঠান্ডা পানি দিতাম। নবী স্যান্ডেল চাইলে জুতা এনে দিতাম। নবীজি মুসলমান পাঞ্জাবি চাইলে আরেকটা জিনিস এনে দিতাম। কাবছন বিছনা বানাইতে বলে উঠায় রাখতাম। কত ভুল করেছি, কত ভুল করেছি। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, রাহমাতুল লিল আলামিন আমাকে জীবনেও ধমক দিয়ে কথা বলে নাই। জয় বলেন মারহাবা। আমার দেশের বড় লোকরা তাদের কাজের লোকরে পিটায় হাড্ডি গুড্ডি ভাঙে, হাসপাতালে পাঠায়। কাজের মেয়েকে নির্যাতন করে, আহা গৃহিণী এত কষ্ট করে কাজ করে, তারপরে টুয়েটি পাইলে খুন্তি ফুরাইয়া স্যাক দিয়ে তারা ঠুসকা ফেলে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর গুণে গুণান্বিত হওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? ও যুবক, আজকে যারা বললা কাওবা, গরুর রাখাল, বড় কষ্ট হয়। নবীজি রাখালু করেছে। আমি কার জন্য? উম্মতের জন্য। কার জন্য? জোরে বলেন। তবে মুকরমান নবীজি গরু চড়ান নাই, নবীজি মেষ চড়াইতেন। আবার এইটা দিয়ে রিসার্চ করে ব্যাখ্যা করে আমাদের দেখলাম আমার গজলটা নিয়ে কিছু মানুষ শুরু করেছে, অনবী কঠিনে মরর দেশে আইল রাখালিয়ার বেশে, বেসরাইত বনে জঙ্গলায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়, বল কোন সাধনে নায় গো নবীজি, কোন সাধনে। ও নবী কঠিন মরুর দেশে আইল মাখা দিদার দেশে, মিশরাইত বনে জঙ্গলায় নবীজি, কোন সাধনে পাইব আপনায়, বলেন কোন সাধনে ইয়গো নবীজি, কোন সাধনে। উপরি ফেরেশতাগণ কতই করে জ্বালাতন, মেঘমালা মর ছায়া দিত গায়।
আবার এই সমস্ত মজেজা দেখা বিবি খাদিজা, বলো এই সমস্ত জীবন জৈবন সফল নবীর পায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলো কোন সাধনে পাইব গো নবীজি, কোন সাধনে। এ আমার ভাইয়েরা, রাসূল মেষ সরানে সিধা খালি আর ভেসে আসছে একটা ভেস আর রাখাল রইনা রুজু। তাকাও, আল্লাহ নিজে বলছে রইনা বলো না, আমার বন্ধুকে হে রাখাল, আল্লাহ নিজে বারণ করছে বলতে। কি বলছে? অঞ্জুর তাকাও আমাদের দিকে। রাসূলকে রাখাল বলতে বারণ করছে কে? আল্লাহ। জোরে বলেন কে বলছে? আল্লাহ। আল্লাহ রাখাল বলতে বারণ করে, তুই বলবি রাখাল বললি কেমনে? আমার ভাইয়েরা, তৎকালীন জামানায় মক্কা মদিনায় গরু ছিলই না বললে চলে। রাসূল মেষ চড়াইছে, বকরি চড়াইছে, উট গরু দম্বা গরু চড়াইছে, কিন্তু তুমি তাই বলে বলতে পারো নবী রাখাল ছিল। আর রাখালিও করেছে নবী আমার আপনার জন্য। নবী মাটি কাটছে, মাটি টানছে শুধু উম্মতের জন্য। রাসূল বলে গেছে আমার উম্মতের মধ্যে কিছু গরিব হবে গো, যারা দিন মজুরি হবে। এর মধ্যে অনেকে দিন মজুরি আছেন, কেউ ভ্যান চালান, কেউ রিক্সা চালান। নবীজি আমার এমনি করে যান নাই, আমার উম্মতিরা রে আমি নবী তোমাদের নবী হইয়া দুনিয়ায় মেষ চড়াইলাম, মাটি কাটলাম, মাটি টানলাম, যাতে করে আমার উম্মতিরা যদি গরিব হয়, দিন মজুরি হয়, যাতে করে আমার উম্মতিরা কষ্ট না পায়। আমি নবীর দিকে তাকাইলে যেন সব বলে যায়। আমার আপনার জন্য নবী কষ্ট করলো, সেই নবীর কষ্ট দিলাম। আমার বাবা মা, আমার মা বাড়ি বাড়ি কাজ করে সন্তানের পেটে খাবার দেওয়ার জন্য রে। বাবাই মাঠে কাজ করে, বেন চালায়, রিক্সা চালায়, সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য। আমার নবী যত কষ্ট করছে উম্মতের শান্তি দেওয়ার জন্য। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আবার নবীজি রাষ্ট্রনায়ক ছিল পৃথিবীর মধ্যে। নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন। আমার নবীজি বুঝায় দিয়ে গেলেন উম্মতিরা রে, তোমরা যদি কেউ ধনী হও, কেউ মন্ত্রী হও, কেউ যদি এমপি হও, খবরদার আর খবরদার তোমরা অহংকার করো না, কারণ আমি নবী বাদশাহ ছিলাম। এই জন্য নবীজি আমার আপনার জন্য মুসলমানের একটা দিক নির্দেশনা, এটা সিম্পল মুসলমান। উম্মতিরা কোন পথে চলবি, কোন পথে চললে শান্তি, কোন পথে চলা লাগবে, এই দিক নির্দেশনা রাসূলকে দিয়া আমার রব্বি কারীম দেখা দিয়েছে। বলেন ঠিক কিনা? এ নবী কঠিন মরর দেশে আইল রাখালিয়ার বেশে, মেসরাইতেন বনে জঙ্গলায় গো নবীজি, কোন সাধনে কোন সাধনে পাইব আপনার গো নবীজি, কোন সাধনে। ও নবী ও আপনার প্রেমেতে হয়রান, দেখা দিবেন কঠিন মিজান। ওই আপনার প্রেমে পড়িয়া কান্দিয়া সে বসিয়া, দেখা দিও হাসরের ময়দান গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়, বড় কোন সাধনে নার গো নবীজি, কোন সাধনে। এ দুনিয়ার মুসলমান শুনে নাও ও যুবক, আবার রাসূলকে যারা বলে রাসূল গরিব ছিল,
হ্যাঁ মুসলমান, নবী তালিযুক্ত কাপড় গায়ে দিছে শুধু উম্মতের জন্য। আমার উম্মতিরা রে, তোমরা যদি গরিব হও, যদি তোমাদের সিরা তালিযুক্ত কাপড় গায়ে দাও, কষ্ট পেও না, কষ্ট পেও না। আমি নবী যিনি বাদশার বাদশা হইয়া এই জগতের মধ্যে তালিযুক্ত কাপড়গুলো গায়ে দিলাম আমার উম্মতের জন্য, যেন কোন উম্মত কষ্ট না পায়, উম্মতিরা যেন বুঝতে পারে, মনের ভিতরে সান্ত্বনা নেয় যে আমার উম্মা, আমার নবীজি যেহেতু তালিযুক্ত কাপড় গায়ে দিছে, আমরা দিলে দোষ কি? আবার নবীজি একটা কাপড় গায়ে দিছে, তার দাম ছিল তৎকালীন জামানায় 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। নবীজি আবার এটাও প্রমাণ করে দিয়ে গেল, ও ধনী ভাইরা তোমরা শোনো, তোমরা কেউ দামি কাপড় করে অহংকার করো না, আমি বাদশার বাদশা। আমার নবী এটাও প্রমাণ করে দিয়ে গেছেন, তোমরা যদি দামি কাপড় গায়ে দাও, দামি পোশাক গায়ে দাও, বাড়ির মালিক হও, গাড়ির মালিক হও, অহংকার যেন তোমাদের মধ্যে না আসে। কারণ আমার নবীকে সর্বগুণের গুণান্বিত আল্লাহ পাক দান করেছিলেন, যারা বলেন ঠিক কিনা। রাসূলের আদর্শ বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলের ভিতরে ছিল, যা পৃথিবীর কোন মানুষকে দেওয়া হয়। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওই ভরা পড়া বক্তা কেমনে বললো নবী গরিব ছিল? নবী তো গরিব ছিল। আরে নবীকে গরিব বলার সাহসটা কই পালি? খাদিজারে বিয়ে করে ধনী হয়েছে, খাদিজার নবীজি বিয়ে করেন নাই, খাদিজাই বরং আমার নবীর গলায় মালা দিয়েছে। রাসূলের মুজিজা দেখে খাদিজা পাগল হয়েছিল। এ মুসলমান শোনো, আমার বাজানেরা, এটাও উম্মতের জন্য করেছে আমার নবীজি। কারণ নবীর বয়স যখন 25, বিয়ে করলাম মাদান খাদিজাতুল কুবরা, খাদিজার বয়স তখন 40। কত বছর? আরে আল্লাহ পাক যদি আল্লাহর পরে সিজদা যদি কারুর করতে বলতো, এই দুনিয়ার মধ্যে আপন আপন স্ত্রীদেরকে হুকুম দেয়া হতো, তোমার স্বামীর পায়ে সিজদা করো। এমন মর্যাদা স্বামীর আল্লাহ পাক দান করেছে। নবীজি বিয়ে করলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। হ্যাঁ মুসলমান, খাদিজা একবার নয়, দুবার নয়, কয়েকবার নবী কফার দিলেন। আমার নবী কয়, খাদিজা রে, আমাকে প্রস্তাব দিয়ে লাভ নাই, আমার চাচা আবু তালিব আছে, তুমি আবু তালেবের সঙ্গে পরামর্শ করো, আবু তালেবের সঙ্গে যোগাযোগ করে খাদিজার বিয়ে হয়। ও মুসলমান শুনে নাও, রাসূল বিয়ে করলেন, শুনে নাও, শুনে নাও যুবক, আজকে তোমরা যারা নবীকে নিয়ে কটূক্ত করে কথা কও, তোমাদের জ্ঞান পাপী তোমরা, তোমাদের জ্ঞানের অভাব। কারণ আমার নবীজি খাদিজা এত ভালোবাসত, আবার নবীর বয়স যখন 53, 60 বছর মুসলমান, 53 বছর, আবার বিয়ে করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা। তখন আম্মাজানের বয়স 7 বছর। মুসলমান, বিয়ে করার পিছনে একটা হাকিকত ছিল। ও আমার উম্মতিরা শোনো, তোমরা জেনে নাও, তোমার স্বামী যদি তোমার চাইতে বয়সে ছোট হয়, তবু তাকে সম্মান করো। বয়সে যদি বড় হয়, তাও তাকে তুমি তাজিম করো, সম্মান করো। আমার বাবারা, এটা প্রমাণ করার জন্য রাসূলুল্লাহ জীবন দশায় বিয়ে করলেন, শেষ বয়সে এসে ছোট্ট মেয়েকে বিয়ে করলেন, বাল্যকালিক মুসলমান ওই ছোট্ট বালিকা মা আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বিয়ে করলেন। আর আম্মাজান আয়েশা সিদ্দিকা এত ভালোবাসতেন আমার নবীরে, জীবনেও কোনোদিন বুড়া বলে গালি দেন নাই, বুড়া বলে অবহেলা করেন নাই। আবার আম্মাজান খাদিজাতুল কুবরা কোনোদিন তারে ছোট্ট বলে অবহেলা করেন নাই। এ মুসলমান, একদিনের কথা মনে পড়ে গেল, খাদিজার কথা মনে করে রাহমাতুল আলামিন চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবীকে ডাক দেয়, ঈসা বলে, ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে কেন পানি, আপনি কেন কাঁদছেন? বলে, আয়েশা রে, আজ বড্ড খাদিজার কথা মনে পড়ে যায়। আম্মাজান আয়েশা ছোট্ট পিচ্চি মানুষ, ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি এত ভালোবাসবো, জীবনে কোনদিন আর খাদিজার কথা মনে করতে দিব না। আমরা লিখতাম বুড়ির কথা এখনো বলিস নাই। কি অবস্থা! রাসূল বিয়ে করছে তা আমার আপনার জন্য, মঙ্গলের জন্য, যে আমার উম্মতিরা অনেকেই বয়স, বিবির বয়স বেশি হবে, বিবির বয়স কম হবে, স্বামীকে যেন সম্মান করে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কত সম্মান করছে, এত ধনী হলেও সম্পত্তি সব নবীর কদমে ঢেলে দিছে। আর আমাদের বউরা যদি একটু বড় লোক হয়,
বেটারে তো কান ধরে 3 বার ঘুরায় আর বলে ঠিক কিনা গয় বিছনা বানা বিছনা উঠা রান্না কর কি অবস্থা অসংখ্য নারীরা আরে উম্মাত তো উম্মাতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন এমনি হয় নাই রাষ্ট্রনায়ক হিসেবে মুসলমান কেমন স্বামী ছিল পৃথিবীর মধ্যে স্বামী হিসেবে শ্রেষ্ঠ ছিল রাহমাতুল লিল আলামিন যখন বিবি আম্মা জান খাদিজা বলতেন যখন আমি রান্নার কাজে যাইতাম রাহমাতুল লিল আলামিন আমার সঙ্গে সহযোগিতা করতেন তরকারিগুলো কুটে দিতেন রান্নায় শরীক হতেন এমনকি চুলার মধ্যে জাল দিতেন আগুন ধরাইয়া দিতেন আমি আমার নবীজি আমাকে সব দিক থেকে সাহায্য করতেন এমন বিবি হিসেবেও শ্রেষ্ঠ ছিলেন মুসলমান সহ স্বামী হিসেবেও শ্রেষ্ঠত্ব আসন গ্রহণ করেছে আমার নবীজি আর তোমরা মৌলবী বলল মস্তানি করো আমার নবীজির বিরোধিতা করে কথা জোরে বলেন ঠিক কিনা একদিনের ঘটনা আম্মা জান আয়েশা সিদ্দিকা ছোট্ট মানুষ নবীজি আয়েশার চুলায় আগুন ধরাই দিল নবীজি তখন রান্না করছে সালুন রান্নতেছে তরকারি রাসূলুল্লাহ সালুন বলা তরকারি বলা আয়েশা জাল দিতেছে ও হুজুর আপনি একটু অপেক্ষা করেন রান্না হয়ে গেছে আপনার মনে প্রচন্ড খিদে লাগছে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে হুজুর আপনার খুব খিদে লাগছে দাঁড়ান আমি তাড়াতাড়ি করতেছি আমার নবী খাসারে আমার ক্ষুধা লাগেন নাই আমি তোমার সহযোগিতা করতেছি সুবহানাল্লাহ আর আপনারা কি করেন বারে ও কিন্তু কাজের মানুষ নাকি বউ কি কাজের মানুষ ধমক দেওয়ার অধিকার কে দিল তোকে বিবিকে তো ধমক দেওয়ার জন্য বিয়ে করো নাই অর্ধঙ্গিনী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি আল্লাহর কসম আমার স্বামী মাঝে মাঝে পানি আনতেন কলস করে পানি আগায় দিতেন রান্নার কাজে সহযোগিতা করতেন রান্না বাড়া করতেন এমনকি এত কষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে আসতেন আসার পরও আমার সব কাজে সহযোগিতা করতেন সুবহানাল্লাহ আপনারা সহযোগিতা করেন না আরে আপনি সহযোগিতা আপনার বউ জীবন আপনার ছেড়ে যাবে না কিন্তু সহযোগিতা করবেন না আপনি থাকবেন ডালে ডালে ওই যখন আপনার প্রয়োজন তখন বোধ দরকার বউ কয় তোর এই ভালোবাসার দরকার নাই আমিও তোর বাড়ির লোকে ভাগবো জোরে কর ঠিক কিনা ভালোবাসা শেষ এই জন্য বাজার আমি আপনাদের রাসূলের ভাই আমার নবীকে এমনি বলে নাই ভাইয়া না উত্তম আখলাক উত্তম চরিত্র উত্তম গুণে গুণান্বিত ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা ইতিমের দুঃখে ইতিম বসে আলম ইয়াজিদ কে ইতিম আল্লাহ বলেন হাবিব তোমাকে আমি ইতিম অবস্থায় পাঠালাম এমন ইতিম রাহমাতুল লিল আলামিন মার গর্ভে যখন বাবাকে হারাইছে যখন 6 মাস বয়স মাকে হারাইছে 6 বছর বয়স বাবা মাকে হারাইছে আগে হারাইছে বাবারে তারপর হারাইছে মারে 6 বছর 7 মাস বয়স দাদা আব্দুল মুত্তালিবরে হারাইছে এমন এতিম আমার পৃথিবীর বাদশাহী দান করলেন আর কি জোরে বলেন মারহাবা রহমতে আলম নবী নূরে মুজাসসাম এ মুসলমান গভীর মনোযোগ রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবী এসে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আসার পথে দেখলাম একটা পাখির গায়ে লেখা আছে সুন্দরভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন মারহাবা রাসূল নীরবতা পালন করেন নবী কোনো কথা বলে না সাহাবী একাধিকবার বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ দেখে আসলাম নবীজি বললেন সাহাবীরে বাকি অংশটা বলো তুমি যে কালেমা পড়া দেখলা বাকি অংশটা বলো বলে নবী গো দেখলাম গায়ের মধ্যে কালেমা লেখা জবান দিয়ে তাদের ঠোঁট দিয়ে ময়লা খায় কি খায় জোরে বলেন কি খায় আমার নবী চোখের পানি ছেড়ে বলে সাহাবীরা রে এমন একটা যুগ আসবে তাদের উপরের মধ্যে এলেম থাকবে অন্তর ভিতরে এলেম থাকবে না এই এলেমটাকে তারা মুসলমান শোনো যুবক বন্ধুরা গো
বাসের মধ্যে ইসলাম থাকবে, অন্তরের মধ্যে ইসলাম থাকবে না। আজকে আমার দেশে অসংখ্য আলেম ওলামা, অসংখ্য বিশ্ববিদ্যালয় থেকে, আদার বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছে, আমার নবীর শানকে ছোট করে, সাহাবীদের শানকে ছোট করে। আসলে তাদের ঈমানের মধ্যে ঘাটতি আছে। বলেন ঠিক কিনা? ঠিক একই যাবে। কেবলা জান হুজুর বললেন, বাবা আগুন রাখা যাবে হাতের উপরে। ছোট আনসারী সাহেব বলতেছিল, হুজুর আগুন কি রাখা যায়? হাত করে হুজুর বলছে, বাবা ধরেন আগুন রাখা যায়। ঠিক এমন একটা জামান আসবে বাবা, আগুন রাখা যাবে না, ঈমান রাখা যাবে না। সকালবেলা ঈমান আনবে, বিকেল বেলা চলে যাবে। বিকেল বেলা ঈমান আনবে, সকাল বেলা চলে যাবেন। যুবক বন্ধুরে, দিলের কান্ডা লাগা শোনো, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। ও যুবকদের কান্ডা লাগা শোনো, তিনটা বিপদ মানুষের। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কয়টা বিপদ? তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, হয় রাতের বেলা, না হয় দিনের বেলা। দিন শুরু করেছো মৃত্যুবরণ করো নাই, রাত শুরু করেছো মৃত্যুবরণ করো নাই। আমি আপনাদেরকে বলবো, রাত তো শেষ করতে পারবো কি পারবো না কেউ বলতে পারি না। এই জন্য যেহেতু কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। সবাইকে একটু বলবো, সবাই তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে কালেমা পড়লেন, সাক্ষ্য দিলেন, জবান যদি ভাগ্য ভালো হয়, সন্ধ্যা থেকে আলোচনায় বসেছেন, এখন যদি মৃত্যুবরণ করেন, আপনার মৃত্যুটা হবে তওবাকারীর কাতারে, নামটা হয়ে যাবে, কপাল খুলে যাবে। আর যদি একবার তওবা কবুল হয়ে যায়, তাহলে আপনার জীবনটা শান্তিময়। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল না। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নেই, দাদা জিন্দা, নাতি নাই। ও রব্বি কারীম, কখন যেন মালাকুল মউত চলে আসে। আল্লাহ, আমাদের মৃত্যুটাকে তুমি সহজ করে দিও। জয় বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। একটু মহব্বতে বলেন, আলা আলি সাইয়্যিদিনা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। রে লাশটায় আমার, জোরে জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। রে লাশটায় আমার, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া
দাফন দিও না, আমায় দাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া দাফন দিও না, আমায় দাফন দিও না। মায়ের একটি নজর দেখলে আমায়, মায়ের একটি নজর দেখলে আমায় শান্তি পাবে কলিজায়। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে, লাশটায় আমার। একটু মহব্বতে বলেন না, লাশটায় আমার পৌঁছাই দিল মায়ের কোলেতে। ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিল মায়ের কোলেতে রে, লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মারে না দেখাইয়া দিও না দাফন, আমায় দিও না দাফন। ও কি কখন দুনিয়া থেকে চলে যাব গো, কখন যেন মালাকুল মউত চলে আসে, কখন যেন ধরা পড়ে যায়, কেউ বলতে পারি না। আল্লাহ, মা বাবার মতো আপন কেউ হয় না, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মারে না দেখাইয়া দিও না দাফন, আমার দিও না দাফন। মায়ের একটি নজর দেখলে আমায়, আমার মায়ের একটি নজর দেখলে আমার শান্তি পাবে কলিজায়। লাশটায় আমার পৌঁছাই দিও, আর জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিল মায়েরই কোলেতে রে, লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিল মায়ের কোলেতে রে, লাশটায় আমার। সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম বালক, সাহাবীরা তোর বানাই। কত মর্যাদা, কত রহমত দিয়েছিলেন রাহমাতাল লিল আলামিনের ভিতরে। মুসলমান শুনে নাও, ও যুবক, যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীকে নিয়ে যারা কটূক্ত করে, এ মুসলমান, কিবলা জানো হুজুর বলে গেলেন, বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ইমান বলতে কিছু নাই। সরাসর বেঈমান, সরাসর বেঈমান। আমার বাবার, আমার গভীর মনোযোগ, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় আজকে জাতি, কোথায় সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বড় মর্যাদা, এত বড় দাম, এত বড় শান শওকাত আমার নবীরে, সেই নবীর উপরে যারা আঘাত আনে, মনে করবেন তাদের ভিতরে ভেজাল আছে। যারা বলেন ঠিক কিনা, আরো যারা বলেন ঠিক কিনা। নবীর ভালোবাসা চাই কি চাই না, আরো যারা বলেন চাই কি চাই না। আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ, রাসূলুল্লাহর ভালোবাসার মধ্যে আমরা চলে যাই মরণের দিকে। আবার যেদিকে আমি আলোচনা দিয়েছিলাম, ধীরে ধীরে আমরা আগাই। বলতেছিলাম নাম্বার ওয়ান হলো মানুষের মরণ। এই মরণ নাই কার কার, একটু হাত উঠায় দেখা। মরণ নাই কার কার, একটু হাত উঠান। মরণ আছে কার কার, একটু হাত তোলে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলুন আমিন। অনেক উঠাই নেই, কটার মরণ যেন আজকে না হয়, কি কন? উঠাই নাই, অনেকে হাত উঠাই নেই, তার মানে ওদের মরণ নাই।
ওর কি ভয় আছে জানে? দেখছেন কত বড় ধোঁকাবাজ, ঘুমায় নাই ধোঁকাবাজিটা। আজরাইল এখন আইব ধরবো, তখন বুঝবি জ্বালাটা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। বলতেছিলাম 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। মরণের কথা বলতে যাইয়া অনেক লম্বা আলোচনা চলে আসে। মরণ থেকে পালাবি কোথায়? পালানোর মতো জায়গা নেই। এদের মরণ থেকে পালাবি কোথায়? স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সব যেদিন শেষ হয়ে যাবে, সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাকতে বলে, জিবরিল দেখো ঘুরে আসমান জমিনের মধ্যে আর কি আছে, আর কি আছে? মরণ হতে বাদ আছে। জিবরিল আমিন ঘুরিয়া ঘুরিয়া দেখে আসে, বলবে রব্বে কারীম আমি ডান দিকে তাকাইলাম কিচ্ছু নাই, বাম দিকে তাকাইলাম কিচ্ছু নাই, আমি পিছন দিকে তাকাইলাম দেখি কিচ্ছু নাই, সামনের দিকে তাকাইলাম কিচ্ছু নাই। সব কিছু তো চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছেন আল্লাহ নিজেই বলে, কুল্লু মান আলাইহা ফান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল শোনো, আরে কে কে আছে একটু বলে দাও গো। জিবরিল আমিন বলে, সত্তর জমিনের মধ্যে কিচ্ছু নাই রে এ রব্বে কারীম। এখন জীবিত মাত্র আপনি আর আমরা, হযরত আজরাইল আলাইহিস সালাম, আমি হযরত জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 4 জন ফেরেশতা বশিষ্ঠ আছে। কয়জন? আমরা 4 জন। আর আপনি? আল্লাহ ডাক দে বলে, আজরাইল কই? বলে হাজির। লাব্বাইক আল্লাহ। বলে আজরাইল রে, তোমাকে হুকুম দিলাম যাও, 7 তলা জমিনের মধ্যে সব শেষ হয়ে গেছে, এখন বাকি আছে মাত্র 4 জন ফেরেশতা। যাও যাও যাও, আমার মিকাইলের প্রয়োজন নাই, মিকাইলের জানটা বাইর করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে চলে যাবে মিকাইলের কাছে। এ মুসলমান, এই মাখলুকাতকে নিয়ে পড়ে থাকলে অনেক লম্বা আলোচনা শোনো, সব তো শেষ করে দিবে রব্বে কারীম। এর মিকাইলকে যে সালাম দিবে, আজরাইল আসসালামু আলাইকুম ভাই মিকাইল, তোমার তো দায়িত্ব ছিল তামাম পৃথিবী বৃষ্টি বর্ষণ করা গো। আত্মজমিনের মধ্যে বৃষ্টির প্রয়োজন নাই, রব্বুল আলামিন আমারে পাঠাইছে। মিকাইল আজরাইলকে দেখেই বুঝে যাবে, আজরাইল রে তুমি কেন আসছো আমার আর বুঝতে বাকি নেই, একটু দাঁড়াও, অপেক্ষা করো, আমি শেষ আরজিটা করি আমার রব্বে কারীমের কাছে। মিকাইল আলাইহিস সালাম আরজি করবে, আমার আল্লাহ সারা জীবন আপনার গোলামি করলাম, সারা জীবন আপনার দাসত্ব করলাম, সারা জীবন আপনার হুকুম মানলাম, রব্বে কারীম ওই মৃত্যু যন্ত্রণা বড় ভয়ঙ্কর, আমার একটু দয়া করা যায় কিনা? আমি মিকাইল আপনার কাছে দয়া চাই রে। আমি মিকাইল আজরাইল যখন আছে আমার বুকের ভিতরে কাঁপন বেড়ে গেছে। আর আজরাইল এত বড় দানব, যেদিন আপনার আমার সামনে হাজির হয়ে যাবে, তামাম পৃথিবীর পানি যদি ঢেলে দেয় রে, তামাম পৃথিবীর পানি যদি তোমার মাথায় ঢেলে দেওয়া হয় গো, একটু পানিও পড়ে পড়বে না জমিনের ভিতরে। আজরাইল এত বড় দানব। আল্লাহ আল্লাহ, কোন দিন যদি এসে যাবে রে, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম,
ওই মরণের পর দেখি রে পায়খানা প্রস্রাব করে দিছে। মৃত্যু কত কঠিন রে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ওই মৃত্যুটা আমাদের সহজ করে দিও। ওই মৃত্যুর সময় জবান দিয়ে কালেমা জারি করে দিও আল্লাহ। ওই মরণের সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আয়না বানায়া দিও, জবানের মধ্যে কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে জবান দিয়া পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। দোকান টানতেছেন, চাগুলো অনেক সুন্দর আছে, অনেক বড় আছে। মরণের কথা মানুষ স্মরণ রাখলা না, আজরাইল আসিলে পারে রক্ষা পাবি না, আজরাইল আসিলে পারে রক্ষা পাবি না। বল মরণের কথা মানুষ মরণের স্মরণ রাখলাম না, আজরাইল আসিলে পারে রক্ষা পাবি না। বল আজরাইল আসিলে পারে। কোথায় গেল ধনভান্ডার, কোথায় যাবে তোর নাম আর কাম, ছবি রইবে ধরায় পড়ে তুমি থাকবা না, আজরাইল আসিলে পারে রক্ষা পাবি না, আজরাইল আসিলে পারে রক্ষা পাবি। মানুষের ভয় ভীতি নাই ভাই। গতকালকে দেখলাম, গত পরশুদিনকে দেখলাম যে বিড়ি দুইটা সিগারেটের লাশির খাট বানাইয়া দুইটা সিগারেট দিয়ে 4 জন ধরে নিয়ে আপনার এর মাটি দিচ্ছে কবর খুঁজে জানাজা পড়ে। আমি লজ্জায় মাথা, আরে মানুষ কত বড় নেমহারামি। আমি সরকারের কাছে, সরকার তো বাংলাদেশে নাই, আমাদের পক্ষে কেউ নাই, বিপদ জনগণের পক্ষে কেউ নাই, সব নিজের আখেরে গুছানো নিয়ে ব্যস্ত। ঠিক কিনা কথাগুলো বলতে হয়। কারে দিয়া ভূত খেদাইব ভাই, শস্যার ভিতরে ভূত, যেটা বলেন ঠিক কিনা। যদিও কথাগুলো বললে অনেকের গায়ে পড়ে। আমি বলতে অচিরেই এই 4টাকে ধরে রিমান্ডে নিয়ে জীবনের মতো ফাঁসি দেওয়া উচিত। কবর নিয়ে আর কি মারা, কবর মায়ের বানাইছে বিড়িরে, সিগারেটের বিড়ি বানাইছে, কয় বিড়ির দাম 8 টাকা না 10 টাকা করছে, কার খাবো না বইলা বাঁশের চাল দিয়ে বানাইছে, বানাইয়া 4 জন কাঁধে করে 2টা বিড়িরে শুয়াইয়া এটার কাপড় দিয়ে মুড়াইছে, মুড়াইয়া এইবার কবরে দিয়া দোয়া করছে, কবরে দোয়া পড়ছে কবরে দিয়া, আবার কা বিসমিল্লাহি ওয়া মিল্লাতি রাসূল। আমি এখনো বলি প্রতিবাদ করো, মিডিয়ায় যাচ্ছে আলোচনা। আল্লাহর কসম, এই যে বর্তমান যারা সরকার আছেন আপনাদের উপরে গজব আসবে যদি এদের বিচার না করেন, জোরে বলেন ঠিক কিনা। এদের উপরে গজব আসবে
কারণ হলো কবর নিয়ে ফাজলিমের সীমা আছে। আপনি আবার রাসূলের নামে বীরের শোয়াইতেছেন, দোয়া পড়তেছেন, কবরে দিয়া দোয়া পড়তেছেন, আবার আখেরি মুনাজাত করতেছেন। কথা বুঝলেন? আমি নিজের কন্ট্রোল করতে পারি, আমার মনের ভিতরে এত কষ্ট লাগছে। কোন দেশে বাস করতেছে, যেই দেশের মানুষগুলো ইয়ার কি মারতে মারতে ভিউ পাওয়ার জন্য এগুলো দেখে না, জাতি দেখে না, এদের কি নজরে পড়ে না? আপনি কবরে যে কথা শুনলে ভয়, কবরে আপনাদের কেমন হয় জানেন? আল্লাহর কসম, আমার মরণের কথা আর এই কবরের কথা চিন্তা আসলে আমার পরে বাড়ি মেরে ওঠে, ঝপ করে একটা বাড়ি মেরে ওঠে। আল্লাহ, কেমনে থাকবো? একটু রাত্রে বেলা, গতকাল রাত্রে আমার গাড়ির দেখবেন কাঁচরুকির গ্লাস ভাঙছে, এই ভাঙছে, আমি নিজেই ভয় পেয়ে গেছি। আসতেছিলাম মাহফিল করে শাহাদাতপুর থেকে, ভিতর থেকে আসতে পথে ওরা মনে করছে আমরা ডাকাত, আমরা মনে করছি ওরা ডাকাত। কথা বুঝলেন? সবার হাতে লাঠি সুটা সব নিয়ে সামনে দাঁড়ায় রয়েছে। দাঁড়াও, আমি বলছি এই মার, ড্রাইভার করলাম জোরে গ্যাস মার, মরে যায় যা। ও বাড়ি মারবে সে বলে দিয়ে মোটামুটি সরে চলে আসছে। ওরা বাড়ি মারছে, বড় রামদা দিয়ে বাড়ি মারছে, মারার পর আমার কাজটা ভাঙছে। এরপরে সামনের গাড়িতে একটু ভাঙছে। আমি বললাম সব মরে যায়, যাক টান দে, ধরা পড়া যাবে না। কারণ অনেকবার এরকম অনেক বাহিনী সালাম দিয়ে ধরে পকেটে নিয়ে নিয়েছে সব চাচারা। সালাম দা, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কনে গেছিলেন? মাহফিল করতে। হুজুর দাঁড়ান, একটু গল্প আছে, একটা সেলফি তুলবো। আহা, কি আশ্চর্য! হুজুর একটা সেলফি তুলবো, পকেটে মোবাইল বের করে সেলফি তুইলা, হুজুর খুব সুন্দর হয়েছে। হুজুর কি কি আছে? ওই জন্য হাদিয়া কেমন দেয়? হুজুর ভালোই দেয়, দেন। এইবার ছুরি ঠেকায় গলায়, তাড়াতাড়ি দে। আমি কি ডাকাত রে, সেলফি তোলে। আমার হুজুর যা যা আছে দেন, সম্মানের সঙ্গে দেন। আপনি হুজুর মানুষ, বেয়াদবি করতাম না। এরকম একাধিকবার ধরা পড়ছি, একাধিকবার। গতকালকেও ধরা পড়ছি। আমরা তো জানি ও ডাকাত। আমার ড্রাইভার কয় মরছি আছে সব, মেহেদি কয় সব শেষ। আমি কই পরে আর এক দল। কথা বুঝেননি? দেশের পরে যেভাবে চোর বাটপার বাড়ছে, প্রতিদিন প্রতিনিয়ত গরু চোর, ছাগল চোর, মোষ চোর, গরু চোর, পকেটমার, সব চোর বাটপার। আমি বলতে চাই আবার এদেরকে ক্রস ফায়ার দেওয়া হোক। এই সমস্ত চোরকে, চোর ডাকাত যাদেরকে ধরতে হবে, এদের সঙ্গে সঙ্গে গুলি করে দাও, হত্যা করো। কারণ চোরের হাত কেটে দাও, ডাকাতির হাত কেটে দাও, দেশকে রক্ষা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই দেশের চোর চুটপাট গুলো, এই ডাকাত গুলো, আজকে মানুষের বাঘের ভয় নাই, ভূতের ভয় নাই, জিনের ভয় নাই, মানুষের ভয়। এক ভাই আরেক ভাইকে ভয় পাচ্ছে, এসিতে কষ্ট থাকতে পারে না। অবস্থা খুব শোচনীয় বাংলাদেশের বুকে। প্রায়টা দেশেই গরু চুরি, মানুষ চুরি, মানুষের উপরে অত্যাচার চলতেছে, জুলুম ব্যভিচার শুরু হয়ে গেছে, লুটতারাস জিম্বি করে। এগুলো আমি অনুরোধ করবো অতি ফাঁস করেই প্রশাসনকে জাগতে, যে আপনারা এদেরকে শেষ করেন। দেশে যারা দেশ বর্তমান চালাচ্ছেন, হয় ছেড়ে দেন, হয় ক্ষমতা ছেড়ে দেন, আর না হয় চালাইলে ঠিক মতো চালান। এদেশের সব জনগণকে নিয়ে খেলা করবেন না, জনগণের কষ্ট দিবেন না। এই জনগণ আপনাদের তাপসাদ দেখতে চায় না, জনগণ আপনাদের নাটক দেখতে চায় না। হয় ছেড়ে দেন গদি, আর না হয় সুন্দরভাবে চালান। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? দেশের মানুষ অসহায়, মানুষ খুব কষ্টের মধ্যে আছে, জানেন না? অবস্থা খুব খারাপ অবস্থা। আমরা চলতে পারি, রাস্তাতে চলতে পারি না, আপনারা তো আরামে আছেন। পুলিশকে ফোন দিতে দিতে পুলিশ 12বার 13বার ফোন ধরে না, কিন্তু পুলিশের ফোন দিলে পুলিশ ধরে না। থানায় ফোন দিলে, 999 ফোন দিলে ফোন ধরে না। ওই 11 বার, প্রায় 20 মিনিট পরে ফোনটা ধরছে। ডাকাতি কমপ্লিট। এইবার ফোনটা কি হয়েছে ভাই? আসসালামু আলাইকুম, কি খবর? থানায় আসেন, একটা মামলা দেন। কথা বলছেন, শুধু থানায় আসেন, আপনি সম্মানী মানুষ, আপনার গাড়ি অ্যাটাক করছে, আমরা সাথে যে ধরতেছি, আপনি আসেন। তা আমি বললাম ভাই আমার আর ধরার দরকার নাই, আপনারা আপনাদের নিলে থাকেন, আমাদের নিলাম, আল্লাহর পরে ছেড়ে দিয়ে গেলাম। কথা বলছেন? তে অবস্থা খুব কষ্ট লাগে, মাঝে মাঝে এত কষ্ট লাগে। দেশের উপরে যেভাবে মানুষ এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো হত্যা করতেছে, মানুষ নির্যাতন। আপনার ফেসবুক যারা দেখতেছেন, এমন কোনদিন নাই ফেসবুক দিয়ে আমার মনে হয় সঠিকভাবে দেখলে তার চোখের পানি ধরে রাখতে পারতেছে না। বাবাকে পিটায় ঘর থেকে বাইরে করতেছে, সন্তানকে হত্যা করতেছে, স্ত্রীকে মেরে দূর থেকে বাইরে করে দিচ্ছে। বিচার নাই দেশে, একদম বিচার একেবারেই নাই। এটার তো জন্য বাংলাদেশ স্বাধীন করে নাই, এর জন্য তো আমরা বাংলাদেশে রক্ত ঝরাই নাই। আমরা চাই একটা সুন্দর সুশীল সমাজ, যে সমাজের মধ্যে আমরা খেয়ে থাকি আর না খেয়ে থাকি, আরামে একটু ঘুমাইবো, যার যার বাড়িতে ঘুমাইবো, আরামে রাস্তা দিয়ে চলাফেরা করবো, নির্দ্বিধায় চলাফেরা করবো। এটাই তো আমরা চাই। আমরা তো টাকা পয়সা, ধন সম্পদ চাই না। আমরা চাই কি? আমরা চাই একটু শান্তি। জোরে বলেন ঠিক কিনা? আমরা চাই কি?
বাড়ি গাড়ি চান, কি চান? একটু শান্তি। সেই শান্তি কেউ দিচ্ছেন আমাদেরকে। আল্লাহর গজবের যাদেরকে দিলাম তারাই ক্ষতিগ্রস্ত করতে, তাদেরই পকেট গরম হচ্ছে, তাদেরই অবস্থা খারাপ। এগুলো খুব কষ্ট লাগে। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মিকাইল আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আর জি করবে, আল্লাহ আমাকে একটু দয়া করা যায় কিনা। আল্লাহ বলবে কোন আফিল চলবে না, স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। সুতরাং তুমি সৃষ্টি জগতে পড়ে গেছো, আমি স্রষ্টা রব্বে করিম থাকবো। ও মিকাইল, দাবি করে লাভ নাই, তোমার বিদায় ঘন্টা বেজে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। মিকাইল আলাইহিস সালাম মরণের সময় এমন একটা চিৎকার মারবে, কিতাব আছে এই চিৎকারটা দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যেত। এত জোরে চিৎকার মারবে, এত জোরে চিৎকার মারবে। আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, আজরাইল ফিরে আসবে, জানটা নিয়ে চলে যাও। আমার আল্লাহ রাখতে বলে, আজরাইল যাও যাও, চলে যাও। কোথায়? আজরাইলের জিব্রাইলের জানটা নিয়ে আসো। কারণ জিব্রাইলের আর প্রয়োজন নেই আমার, কারণ আমি আর কারোর কাছে বার্তা পাঠাবো না, সংবাদ পাঠাবো না, কোথাও যা লাগবে না। কারণ অনেক উড়াল দিছে, অনেক দেশ ভ্রমণ করছে, সারা পৃথিবী ঘুরে ঘুরে জিব্রাইল আলাইহিস সালাম তার 600 পাখা দিয়া সবকিছু দেখছে। আমার কাছ থেকে কত হুকুম নিয়া নিয়া দৌড়াইছে, আর সময় নাই, ঘন্টা বেজে গেছে, তাড়াতাড়ি যাও, দেরি করো না। সালাম সালাম দিবে জিবরিল আমিন, আসসালামু আলাইকুম জিবরিল। জি ওয়ালাইকুম আসসালাম। কে? আমি আজরাইল। আমার চিনছো না? কই চিনছি তো। কারণটা কি? আমার কাছে এলাকা, আমি তো রব্বে কারিমের এই সংবাদগুলো আমি সবার কাছে পাঠাই। রব্বে কারিমের সংবাদগুলো বাহক আমি। আমার কাছে কি কোনো, তোমার কাছে আমি যাব সংবাদ নিয়ে, তুমি আমার কাছে সংবাদ নিয়ে আইছো, তার মানে তো মনে আর বুঝতে বাকি নাই। রব্বে কারিমের হুকুম রে, আর সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি প্রস্তুতি হও। একটু সুযোগ দাও, আমি আল্লাহর কাছে দাবি করি, দেখি বাঁচা যায় কিনা। সবাই বাঁচার জন্য চেষ্টা করে। ওরে যে বিষ খায়, বিষ খাওয়ার পর আমার তাড়াতাড়ি হাসপাতালে নে, একটু ওয়াশ কর, যদি বাঁচতে পারি। ঠিক না ভাই? যে বিষ খায় ওরে দেখবেন গলায় দড়ি নেই, আহা কাজ জীবনে মরতাম না, খালি বিক্রি করে খেতাম, আর মরতাম না রে। কত নি ভাই, আর মরতাম না। আরে মরা যে কি বিপদ রে, আহা মরার গর্তে হিরে আইছি। তাড়াতাড়ি রে, ডাক্তার দেখা তাড়াতাড়ি রে। এ আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। রব্বে কারিমের কাছে দাবি করবে, রব্বে কারিম সারা জীবন আপনার গোলামি করলাম, আপনার জীবনে দুনান ভরে দেখতে পারি না, সারা জীবন শুধু হুকুম তালিম করলাম। আদমের কাছে গেলাম 12 বার, ইব্রাহিমের কাছে গেলাম 42 বার, মুসা নবীর কাছে গেলাম 450 বার। এরে মুসলমান শোনো, ওরে মুসলমান শোনো, ও আমার বাবারা, ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেলাম 4 বার, আখিরে নবী মুহাম্মাদের কাছে গেলাম মুসলমান 24,000 বার। এতবার আপনার থেকে সংবাদ নিয়ে নিয়ে গেলাম, আজ পর্যন্ত আপনার রূপটা দেখতে পারি নাই। রব্বে কারিমের সরাসরি জিবরিল দেখে নাই। খেলা শুরু, খেলা শুরু বাবা। এবার তাসাউফের খেলা শুরু হয়ে গেছে মৌলভী সাহেব। এর এত জীবন এতবার সাজাত করছে রে, 600 পাখা দিয়া জিবরিল আমিন সাততলা জমিন ঘুরে ঘুরে দেখছে, কিন্তু রব্বে কারিমের জীবনে দেখে নাই।
এই জন্য তো আমাদের দেশের আলেমরা কয় নবীর মিরাজ হয় কেমনে, যেখানে জিবরিলের সাথে দেখা হয় নাই রে। নবী তো বলে গেছে জিবরিলে, আল্লাহ পাওয়ার ঠিকানা আমি নবী, আমার যদি পাইতে পারো তুমি মাওলারে পাইবা। এই বিদ্যা আগে অর্জন করো জগতের মধ্যে, ধরে বলেন ঠিক কিনা? আল্লাহরে জীবনে আজরাইল দেখে নাই, জিবরিল দেখে নাই, জিবরিলের মিশন। আজরাইল আমার নবীজি বলতেছিল, জিবরিল তুমি কি আল্লাহকে দেখছো? কয় হুজুর সারা জীবন আমি হুকুম নিয়ে আসলাম, আপনার কাছে 24,000 বার আইলাম, আদমের কাছে আসছি 12 বার, ইদ্রিসের কাছে 4 বার, ইব্রাহিমের কাছে 42 বার, মুসা নবীর কাছে আসছি 450 বার। আল্লাহর কসম করে বলি, আমারে কে যেন হুকুম দেয়, পর্দার আড়ালে থেকে হুকুম দেয়, আমি খালি হুকুম তালিম করি, কিন্তু ওই মাওলার চেহারা রূপ দেখি না আমি। কথা কি বোঝে মৌলবীরা সাপ? আল্লাহ কফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কয় আমি তোমাদের মধ্যে আছি, তোমরা তালাশ করো, তালাশি বান্দার কলবের মধ্যে আমি। আল্লাহর বাড়ি আছে রে, খুঁজতে হইব, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর একটা বাড়ি আছে, খুঁজবেন? এই জায়গা পাইতেন নি? কোরআনের কথা, আমার কথা। আল্লাহ আরশে আজিমে থাকে, আরে না আল্লাহ তোর মুমিনের মধ্যে, আল্লাহ থাকবে মুমিনের কলবে। মুমিনের কলব হলো আল্লাহর বাড়ি, সুবহানাল্লাহ বলেন না? মুমিনের কলব আল্লাহ আরশে আজিমে, আরশে আজিম, আজিম সেনছ আল্লাহ নিজে বলা ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার কথা না, কোরআনের কথা। আমি কইতেছি নাকি আল্লাহ কইতেছে? আল্লাহ কইতেছে আমি মুমিনের কলবের মধ্যে। জোরে বলেন কোথায় থাকে? এখন মুমিন হওয়া লাগবে না, মুসলমান হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। খুঁজে দেখেন আপনাদের এই গ্রামের মধ্যে একটা মুমিন পাবেন না, এত সহজ। আল্লাহর বাড়ি খুঁজতেছে, খালি মসজিদে যে সিজদা মারেন, মিথ্যা মামলা দেন, দুনিয়ার মধ্যে মানুষের ঠগান, সুদ খান, ঘুষ খান, আর কোথায় কপাল ছুলে হেলছেন, এবার দাগ পড়ে গেছে এত করে। আল্লাহরে পেয়ে গেছেন, তাই না? দাগ ফেলায় আল্লাহরে। ওই যে একটা গান গাইছেন, যদি লাফায়া যদি আল্লাহ পাইতো, আগে পাইতো ব্যাং। এত ফালাস কেন রে তোর, এত ফালাস কেন? ফালায়া যদি আল্লাহ পাইতো, আগে পাইতো ব্যাং। তা ফালায় ফালায় মনে করছে লাভ পাইছো, আল্লাহরে পাইছো। আল্লাহর বাড়ি আছে, ঠিক চিনতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর একটা বাড়ি আছে, এটা এই জায়গাদার পরিষ্কার আল্লাহর বাড়ি বানায় এলাইছে। এই লোকটা জীবনে মিথ্যা মামলায় সাক্ষী দেবে না, নামাজ ছাড়বে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, জিনা করবে না, চলা ফিরা সবকিছু পরিবর্তন দুনিয়ার মুখাফেক কিনা, সে মাওলার মুখাফেক কি, জোরে বলেন ঠিক কিনা? এখনো ফজরের নামাজ পড়িয়া দুনিয়ার জিন্দেগির মধ্যে ঢুকে গেছে, সব সময় দুনিয়া 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 জপতেছো। নামাজ পড়ো, সিজদার মধ্যে যায় কও কি করবো, বোর সঙ্গে মিলে না, সার ছেলের লগে মিল নাই, খালি ফাঁকি দাও, আর দুনিয়ার যন্ত্রণা। এবার পিঁয়াজের ব্যবসা মার খাইছো, জোরে কন ঠিক কিনা? কথা কয় না কেন? আলু ব্যবসায়ীরা কয় মরিস, এবার আলু শেষ। কথা বুঝলেন? এই চিন্তা ভাবনা নিয়ে আল্লাহরে পাইবা? আল্লাহ পাওয়া এত সহজ না। আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে পাওয়ার আল্লাহর একটা ঘর আছে, আল্লাহর একটা বাড়ি আছে, এটা খুঁজতে পারলে, এইটারে পাইতে পারলে তোমার আমার জীবন সাকসেস। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। জিবরিল আমিনের কোন আফিল চলবে না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এইবার চলে যাবে ইসরাফিল আলাইহিস সালাম, সিংহা নিয়ে বসে আছেন। আজরাইল হুকুম দিবে, আজরাইল যাও যাও কে নিয়ে আসো। কারণ সিংহা যেন পড়ে না, খুব সযত্নে রেখে দিও, কারণ সিংহাটা যেন পড়ে না। জিবরিলের মুসলমান ইসরাফিলের সঙ্গে আলাপ হবে, এবার তার তো জানটা কবাস হবে, কোন আফিল চলবে না, উনিও আফিল করবে। সর্বশেষ লম্বা আলোচনা বাবা, আমি আর আলোচনা গাবো না, 12টা বেজে গেছে, এই জন্য আমি আর আপনাদের সময় নষ্ট করবো না। আজরাইল আলাইহিস সালামের সামনে আল্লাহ বলে, আজরাইল এখন কে কে আছে দেখো। আজরাইল চাইয়া দেখবে সব জায়গায়, কারণ আজরাইলের কয়টা মুখ, সামনে মুখ, পিছনে মুখ, ডানে মুখ, বামে মুখ, উপরে মুখ, নিচে মুখ। চোখ খালি একদিকে না, আজরাইলের চতুর্দিকে চোখ, ডান চোখ, বাম চোখ, সামনে চোখ, পিছে চোখ, উপরে চোখ, সামনে চোখ, এক একটা মুখ দিয়ে এক একটা আত্মা, উপরে মুখ দিয়া আকাশের যারা আছে এর আত্মা কবজ করে, ডান দিক যারা আছে জান্নাতি, বাম দিক যারা জাহান্নামী, পিছনে যারা আছে এইরকম এক এক দিকে এক একটা মুখ দিয়া দান কবজ করে। তাকায় দেখবে কেউ নাই, আজরাইলের কাফন শুরু হয়ে যাবে, থরথর করে, মরিছি, কেউ তো নাই, এখন তো মরিছি। আল্লাহ কইব কি ব্যাপার, কাঁপছো কেন? কয় আল্লাহ এখন তো কেউ নাই, আমি আর আপনি।
কে? আমি আর আপনি। আজরাইল, আল্লাহ বলবেন আজরাইল আর দেরি করো না, তুমি শুরু করো, দিয়ে দাও। আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমাকে কি মাফ করা যায় না? কয় তুমি কি জানো স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না? তুমি সৃষ্টি জগতে, স্রষ্টা থাকবে, তাড়াতাড়ি। তখন আজরাইল নিজের জানটা নিজে ধরবে, নিজের কবে ধরো, তখন নিজের জানটা ধরে এমন বেগে চিৎকার মারবে, আল্লাহ এত কষ্ট, আল্লাহ আমি কত মানুষের জানটা কত কষ্ট দিয়ে জান বাইর করছি, এত কষ্ট আমি বুঝতে পারি না। দুটা ধরবে, আজরাইল চিৎকার মারবে, এত জোরে জোরে চিৎকার, আল্লাহ কবে টান দাও, নিজের চুহটা নিজে টান দিয়ে বাইর করবে, বাইর করে দিবে। মুসলমান শোনো, দেওয়ার সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যাবে। ওই কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন শেষ হয়ে যাবে। রব্বে কারীম সেদিন চেয়ারের মধ্যে, কুরসির মধ্যে বসবে। রব্বে কারীম বসে বিচারের ফয়সালা শুরু হয়ে যাবে। মানুষগুলো এই হাসরের ময়দান সংগঠিত হয়ে যাবে। এই মানুষগুলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দৌড়াবে। জবানের মধ্যে থাকবে ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, লা আদ্রি, কিচ্ছু জানি না। সেদিন মানুষগুলো পণ্যে কাপড় থাকবে না, দৌড়াইবে, কেউ কারোর দিকে তাকানোর সুযোগ থাকবে না। এখন তো তাকায় তাকায় দেখো, তখন কে ডানে কে বামে, কে ছেলে কে মেয়ে, কে পুত্র কে আত্মীয়স্বজন, কেউ কারোর দেখার সুযোগ হবে না। সবাই দৌড়বে, একটু রক্ষা করো, ইয়া সালিম, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। ওদিন একমাত্র ঈমানদার রক্ষা পাবে। মুরহাত উপরে সূর্যোদয় হবে, মসজিদগুলো বলে বলে পড়বে। একমাত্র ঈমানদার যারা, তারাই আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, তারাই শান্তি পাবে, তারাই জান্নাতে যাবে। বাকিগুলো তাদের অবস্থা খুব শোচনীয় হবে। এই মানুষগুলো চিৎকার মারবে, রব্বে কারীম সেদিন এমন কঠোর হয়ে যাবে, কোনো দয়া মায়া কিচ্ছু থাকবে না। সেদিন এমন কঠোর হবে, ওই দিন ভয়ে কাঁদবে জাহান্নাম। জাহান্নাম ভয়ে কাঁদবে। কথা বোঝেননি? কি কাঁদবে? জাহান্নাম। এক একটা জাহান্নামে 70,000 রশি লাগানো, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে। আর এই এক একটা 70, হে মুসলমান, এক একটা উরত হবে উহুদ পাহাড়ের মতো। জাহান্নামীদের এক একটা উরত হবে উহুদ পাহাড়। তাহলে এই জাহান্নামী মানুষটা কত বড়? দাঁত হবে, এক একটা জাহান্নামীদের দাঁত হবে, হে মুসলমান, সেই বিশাল হিমালয়ের মতো। এইরকম এক একটা জাহান্নামী মানুষ কত বড় হবে? এই মানুষগুলো চিৎকার মারবে। আমার ভাইরা, গভীর মনোযোগ। ওদিন জাহান্নাম কাঁদবে, বলবে আল্লাহ, জাহান্নাম, আমার আল্লাহ বলে, জাহান্নাম তুমি কেন কান্দো? পালাতে যাবে। আল্লাহ, তোমার বান্দা বান্দির কান্না আমি সহ্য করতে পারছি না, এর ভিতরে যখন পড়তেছে এমন চিৎকার মারে, আমি জাহান্নাম সহ্য করতে পারছি না। জাহান্নাম আফসোস করবে আপনার পুরা গলা দেখে। আমার আল্লাহ বলবে, জাহান্নাম, আমি বড় আদর করে বান্দাদেরকে বানিয়েছিলাম, এরা নাফরমান। আজকে জাহান্নাম তুমি পালায়ও না, আজকে কোনো নিস্তার নাই। আমি তোমাকে বানাইছি নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। যাদেরকে আমি বানিয়েছিলাম আমার ইবাদতের জন্য, যারা নাফরমানি করেছে, আজকে তোমাকে বানিয়ে রাখছি আমি নাফরমানি ওই সমস্ত বান্দাদের জন্য, ওই মুনাফিকদের জন্য। আজকে তুমি কেঁদে লাভ হবে না, পালায় লাভ নাই। আসো। জাহান্নাম বলবে, আল্লাহ, ওদের করুণ কাহিনী, কান্নার আওয়াজ আমি সহ্য করতে পারি না। আল্লাহ কবে, জাহান্নাম, কোনো আফিল চলবে না, কোনো আফিল নাই। তোমাকে বানিয়েছি ওদের সাইজ করার জন্য, কারণ আমি ভালো মন্দ দুইটা দিক দিয়েছিলাম। ওরা বুঝতে পারে নাই, সারা জীবন ওরা ভুল পথে চলছে, ওদের জিন্দেগি ভুল পথে চলেছে। আমি রব্বে কারীম আজকে ওদের সেই ভুল সংশোধন করা সম্ভব না, ওদের জন্য রাখিয়ে দিয়েছি জাহান্নাম। আর যারা আমার এগুলো পালন করেছে, তাদের জন্য আমি রেখে দিলাম জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।